হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি আরেফিন মাসুক রয়েছে আপনাদের সাথে। তো আমাদের চ্যানেল থেকে একটা নতুন সিরিজ শুরু হতে যাচ্ছে, ব্লগার সিরিজ। তো এই ব্লগার সিরিজে আপনারা কি পাবেন? ব্লগার সিরিজে আপনারা পাবেন গুগলের যে ব্লগার নামের ওপেন সোর্স প্ল্যাটফর্মটা রয়েছে সেখানকার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস, কোন অপশন দিয়ে কি করতে হয়, তারপরে কিভাবে সবকিছু সেট আপ করতে হয়, এসব নিয়ে বিস্তারিত। তো আজকে হচ্ছে আমাদের ব্লগার সিরিজের প্রথম ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ব্লগ ক্রিয়েট করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। শুরুতে আমাদের ব্লগার নিয়ে কিছু কথা বলে নিই আগেই। ব্লগার আসলে কি, যারা একেবারে জানেন না, আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে টোটাল 4 টাইপের কন্টেন্ট আছে: টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। টেক্সট কন্টেন্টগুলো অনলাইনে পাবলিশ করার একটা মূলত মাধ্যম হচ্ছে ব্লগার। ব্লগার হচ্ছে গুগলের একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ব্লগারে আপনারা বিভিন্ন ধরনের টেক্সট কন্টেন্ট সবার সাথে শেয়ার করতে পারেন। শুধু যে আপনারা টেক্সট কন্টেন্ট শেয়ার করতে পারবেন তাই না, টেক্সট কন্টেন্টের সাথে আপনারা বিভিন্ন ধরনের ইমেজ, ভিডিও অ্যাড করেও শেয়ার করতে পারেন। আর ব্লগার মূলত হচ্ছে পরিচালিত হয় HTML, হাইপার টেক্সট, মার্কআপ ল্যাঙ্গুয়েজ দ্বারা। আর আপনি যদি একটা ব্লগার ক্রিয়েট করতে চান, এর মানে এই না যে আপনাকে HTML ফুল জানা লাগবে। আপনাকে জাস্ট বেসিক কিছু জিনিস জানলেই হবে, বাকিগুলা আমাদের ভিডিও দেখলে আপনারা সব বুঝে যাবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা একটা এখন ব্লগ ক্রিয়েট করে দেখব। তো প্রথমে ব্লগ ক্রিয়েট করার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে হয় ব্লগার লিখে সার্চ দেবেন অথবা blogger.com এ ডাইরেক্ট চলে যাবেন। ব্লগার লিখে সার্চ দিলে ফার্স্টে যেই সার্চ রেজাল্টটা আসবে সেখানে প্রবেশ করবেন। তারপরে সেখানে প্রবেশ করার পর আপনারা এই যে ক্রিয়েট ইওর ব্লগ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনাদেরকে আপনাদের গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে। তো আমার এখানে লগ ইন অলরেডি একটা অ্যাকাউন্ট করা রয়েছে, জাস্ট সিলেক্ট করতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আপনাদের যদি গুগল অ্যাকাউন্ট লগ ইন না করা থাকে তাহলে হয় আপনারা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, না হলে আগের অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। তারপরে আপনাদের লগ ইন করার পরে এখানে পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপরে যে আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে। এটা হচ্ছে ইউরোপিয়ানের বিভিন্ন কান্ট্রিগুলো আর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে নিয়ম নীতি থাকে, তো সেইগুলা আমাদের কোনো দরকার নাই। এগুলা জাস্ট হচ্ছে এই যে ক্রস মার্কেট জায়গা থেকে কেটে দেবেন। তারপরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, চুজ এ নেম ফর ইওর ব্লগ, মানে আপনি যে ব্লগটা তৈরি করতে চাচ্ছেন সেটার নাম কি হবে। তো আমি জাস্ট আরেফিন টিউটোরিয়াল দিয়ে দিই, একটা নাম দিয়ে দিলাম। তারপরে যে এখানে নেক্সট অপশন রয়েছে, নেক্সটে যাবেন। তারপরে এখানে রয়েছে চুজ এ ইউআরএল ফর ইওর ব্লগ। তো এটা হচ্ছে আপনাদের যে ব্লগটা, ওইটাই হচ্ছে যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে তো একটা ইউআরএল লাগবে, তো সেইটারই ইউআরএল। তো এইটা আপনারা যা মন চায় দিতে পারেন। আর হচ্ছে এখানে একটা বিশেষ বিষয় হচ্ছে, আপনি যে ইউআরএলটা চাচ্ছেন সেটা যদি আগে কেউ হচ্ছে অলরেডি নিয়ে নেয় তাহলে আপনি আর সেটা নিতে পারবেন না, আপনাকে অন্য আরেকটা নিতে হবে। আর হচ্ছে মোস্ট যেগুলা হচ্ছে পপুলার সেগুলো আগে থেকে বুক করা রয়েছে, আপনারা ওইগুলা হয়তো আর পাবেন না। তারপরে আর হচ্ছে এই যে ইউআরএলটা রয়েছে এটা আপনারা যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমি আরেফিন টিউটোরিয়ালে দিয়ে দিই, তারপরে নেক্সট। তারপরে এখানে চাচ্ছে কনফার্ম ইওর ডিসপ্লে নেম। কনফার্ম ইওর ডিসপ্লে নেম হচ্ছে আপনি তো পোস্ট করছেন, তো সেখানে যদি আপনি চান যে না আমি আমার ছবি, আমার নামগুলো হচ্ছে নিচে রাখতে, অথবা আপনি যখন হচ্ছে আপনার কোনো কমেন্টের রিপ্লাই দেবেন তখন হচ্ছে আপনার তো একটা নাম শো করা লাগবে, তো সেই নামটাই এখানে চাচ্ছে। তো আমি আরেফিন টিউটোরিয়ালে দিয়ে দিই।
তারপরে যে দেখতেই পাচ্ছেন আমাদের ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে ইউটিউব লর কিছু নোটিস আসছে, জাস্ট ক্রস দিয়ে দেবেন। তারপরে এখানে যে নিউ পোস্ট অপশন রয়েছে, এখান থেকে আপনারা যে কোনো নতুন পোস্ট অ্যাড করতে পারবেন। তো কোনটার কি কাজ এগুলা নিয়ে বিস্তারিত ভিডিও পরবর্তীতে আসবে, আমি জাস্ট একবার করে বলে যাই। নিউ পোস্ট থেকে আপনারা যে কোনো নতুন পোস্ট দিতে পারবেন। স্টেজ থেকে আপনাদের ব্লগে কবে কয়জন আসছে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস দেখতে পারবেন। তারপরে কমেন্ট সেকশন থেকে আপনাদের হচ্ছে ব্লগে কোন পোস্টে কে কমেন্ট করছে সেগুলা রিপ্লাই ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারবেন কমেন্টস রিলেটেড। তারপরে আর্নিং সেকশনে হচ্ছে আপনারা আপনাদের এই ব্লগটাকে গুগল অ্যাডসেন্সের সাথে লিংক করতে পারবেন। তারপরে এখানে রয়েছে পেজেসের হচ্ছে যত পেজেস দিয়ে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি অ্যান্ড পলিসি, অ্যাবাউট আস, এইসব পেজ হচ্ছে জেনারেট করা হয়ে থাকে। তো অনেকের মনে প্রশ্ন থাকে পোস্ট আর পেজেসের ভিতর পার্থক্যটা কি। তো পোস্ট হচ্ছে আপনাদের যেই পোস্টগুলো লেখেন ওগুলা হচ্ছে মেইন যে হচ্ছে ব্লগের হোম পেজ থাকে সেখানে ডিসপ্লে হয়। আবার কেউ যদি আপনার ব্লগে ঢুকে সার্চ করে তাহলেও সেই পোস্টগুলো দেখতে পারে। আর যদি আপনি একটা পেজ ক্রিয়েট করেন, সেটা আপনি যদি নিজ থেকে সেই লিঙ্কটা আপনার ব্লগে প্রোভাইড না করেন তাহলে ওইটা কেউ সার্চ দিয়েও দেখতে পারবে না, আবার হচ্ছে আপনাদের ব্লগের হোম পেজও শো হবে না। এটাই মূলত ব্লগ আর পেজ পোস্ট আর পেজের পার্থক্য। তারপরে রয়েছে লেআউট সেকশন, এখান থেকে আপনাদের ব্লগের বিভিন্ন ধরনের লেআউট অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন, আপনাদের ব্লগটাকে বিভিন্নভাবে সাজাতে পারেন। সেটিংস এর উপরে রয়েছে থিম অপশন থেকে আপনাদের HTML এডিট করতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ব্লগার টেমপ্লেট আপডেট দিতে পারেন, ব্যাকআপ রাখতে পারেন। তারপরে রয়েছে সেটিংস। তো সেটিংস এর কয়েকটা জিনিস আমি দেখিয়ে দিই। এখানে রয়েছে ব্লগ ল্যাঙ্গুয়েজ থেকে আপনাদের ব্লগের যে অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজটা সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার ব্লগের ল্যাঙ্গুয়েজ আমি আপাতত বাংলা সিলেক্ট করে দিচ্ছি। এই যে এখানে বাংলা রয়েছে। তারপরে এখানে এই যে গুগল অ্যানালাইসিস প্রপার্টি আইডি, এটার মাধ্যমে আপনারা হচ্ছে গুগল অ্যানালাইসিস সেট করতে পারবেন ব্লগারে। মানে এখানে যে স্টেজটা রয়েছে সেখানে অনেক সময় দেখা যায় ভুল ইনফরমেশন দেখায়, সেজন্য গুগল অ্যানালাইসিস ইউজ করা হয়। কিভাবে গুগল অ্যানালাইসিস লিংক করতে হয় এ নিয়ে পরবর্তী ভিডিও আসবে। তারপরে এখানে রয়েছে ভিজিবল টু সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে যদি আপনি চান যে কোনো লোক একটা কন্টেন্ট গুগলে সার্চ করলো, সেখানে আপনার সার্চ রেজাল্টটাও আসুক, তাহলে আপনি এই জিনিসটা অন করে রাখবেন। বেশিরভাগ লোককে অন করেই রাখে। কারো যদি প্রাইভেট কোনো ব্লগ ক্রিয়েট করা লাগে তখন আপনি অফ করে রাখতে পারেন। তারপরে রয়েছে হচ্ছে ব্লগ অ্যাড্রেস। এখান থেকে আপনারা যে কোনো সময় চাইলে আপনাদের ওই যে ব্লগ ইউআরএল যেটা ছিল সেটা যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারেন। আর এখানে রয়েছে কাস্টম ডোমেন নিয়ে আমরা পরবর্তী যেই ভিডিওটা আসবে সেটাতে আলোচনা করব। তারপরে HTTPS রিডাইরেক্ট, এটাও সবসময় অন করে রাখবেন। তারপরে এখানে রয়েছে ব্লগ অ্যাডমিনস এন্ড অথর্স। আপনি যদি চান যে আপনার ব্লগে এই যে সেটিং গুলো আছে, বিভিন্ন ধরনের যেসব হচ্ছে জিনিসগুলো আছে, এগুলো যদি আপনি ব্যতীত আরো একজন চান যে অ্যাডমিন হিসেবে অ্যাড করবেন, এখান থেকে ইনভাইট মোর অথর্স, পেন্ডিং অথর ইনভাইটস এখান থেকে অ্যাড করতে পারেন। তারপরে এখানে রয়েছে পোস্ট ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ। আপনাদের ব্লগের হোম পেজে কতগুলো পোস্ট হবে সেটা। তারপরে এখানে টাইমের যে অপশনটা আছে, এখান থেকে টাইম জোন আমি বাংলাদেশ সেট করে দিচ্ছি। তো অনেকেই হচ্ছে এতগুলা টাইমের ভিতর থেকে খুঁজে পান না। খুঁজার একটা সহজ সিস্টেম হচ্ছে, আপনি যেই ব্রাউজার ইউজ করেন না কেন সেখানের ফাইন্ড ইন পেজে যাবেন। আমি ইউজ করছি অপেরা, ফায়ারফক্স। তারপরে গুগল ক্রোমের হচ্ছে ফাইন্ড ইন পেজের হচ্ছে শর্টকাট হচ্ছে Ctrl+A। এটা দেওয়ার পরে আপনি বাংলাদেশ লিখলে খুব সহজেই পেয়ে যাবেন টাইম জোনটা। তারপরে সেটিং এর ভিতর আমাদের আর এখানে তেমন কোনো কাজ নেই, জাস্ট যে ইনেবল সার্চ ডেসক্রিপশনটা অন করে রাখবেন। তাছাড়া আপাতত সেটিং এর ভিতর আজ আমাদের কোনো কাজ নেই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।